আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি খুব অল্প কিছু কথা বলতে চাই। এই কথাগুলো শুধু আমার ব্যক্তিগত অনুভূতি নয়, এগুলো একজন বাঙালির, একজন বাংলাদেশির হৃদয়ের কথা। আমার নাম আশিক। আমি এসেছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানা থেকে। আজ ভারতের এই সম্মানিত মঞ্চে ইন্ডিয়ান আইডলের মতো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি শুধু একজন প্রতিযোগী হিসেবে আসিনি, আমি এসেছি একজন মানুষ হিসেবে, একটি স্মৃতি, একটি দায়িত্ব নিয়ে। আজ আমি গান শুরু করার আগে আপনাদের একটি সত্য গল্প শোনাতে চাই। এই গল্প কোনো সিনেমার নয়, কোনো নাটকের স্ক্রিপ্টও নয়, এটা আমাদের সময়ের, আমাদের বাস্তবতার গল্প। এই গল্পটা একজন সাধারণ ছেলের, যিনি জন্মেছিলেন বাংলাদেশের ছোট এক জেলায়, যার জীবন শুরু হয়েছিল ঠিক আমাদের সবার মতোই, পরিবার, পড়াশোনার স্বপ্ন আর সংগ্রাম নিয়ে। কিন্তু তার স্বপ্নটা ছিল আলাদা। তিনি শুধু নিজের জন্য বাঁচতে চাননি, তিনি চেয়েছিলেন মানুষের জন্য কথা বলতে, তিনি চেয়েছিলেন অন্যায়ের সামনে দাঁড়াতে। তার নাম ছিল শরীফ উসমান হাদি। তিনি কোনো ক্ষমতার মানুষ ছিলেন না, তার হাতে কোনো পথ, কোনো বাহিনী, কোনো অস্ত্র ছিল না, কিন্তু তার কণ্ঠে ছিল সাহস আর তার হৃদয়ে ছিল সত্য। তিনি বিশ্বাস করতেন সত্য বলার জন্য বড় মঞ্চ লাগে না, শুধু বড় হৃদয় লাগে। ছোটবেলা থেকেই তিনি অন্যায়ের সামনে চুপ করে থাকতে পারতেন না। যখন অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যেত, তখন তিনি প্রশ্ন করতেন। যখন অনেকেই নীরব থাকতো, তখন কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন একজন মানুষ একা হলেও যদি সে সত্যের পক্ষে দাঁড়ায়, তাহলে ইতিহাস একদিন না একদিন বদলাতে পারে। এই বিশ্বাস নিয়েই তিনি রাজপথে নেমেছেন, মানুষের কথা বলেছেন, শহীদদের অধিকার নিয়ে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কিন্তু সত্য কথা বলার মূল্য খুব কঠিন। সত্য সব সময় নিরাপদ নয়, সত্য অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে যারা অন্যায়কে বাঁচিয়ে রাখতে চায় তাদের কাছে। 2025 সালের ডিসেম্বর মাসে জুমার নামাজ পড়ে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় তাকে গুলি করা হয়। তিনি জানতেন তার জীবন হুমকির মধ্যে আছে, তিনি জানতেন এই পথে হাঁটা মানে বিপদ ডেকে আনা। তবুও তিনি থামেননি, কারণ তিনি বিশ্বাস করতেন ভয় পেলে সত্য মারা যায়। 7 দিন তিনি মৃত্যুর সঙ্গে লড়েছেন, 7 দিন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থেকেছেন। শেষ পর্যন্ত তিনি জীবন হারিয়েছেন, কিন্তু আদর্শ হারাননি। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ যতদিন ন্যায়ের পথে কথা বলবে, মানুষ যতদিন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, ততদিন উসমান হাদির নাম বেঁচে থাকবে। আজ একজন বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাকে স্মরণ করার এই সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি। আজকের এই গান আমি কোনো বিচারককে শোনাতে গাইছি না, কোনো নম্বর বা প্রতিযোগিতার জন্যও নয়। এই গান আমি শুধু গলা দিয়ে গাইছি না, আমি হৃদয় দিয়ে গাইছি। এই গান একজন মানুষের জন্য, যিনি নিজের জীবন দিয়ে আমাদের কথা বলার সাহস দিয়ে গেছেন। এই গান একজন শহীদের স্মৃতির জন্য, যাকে মানুষ সারা জীবন মনে রাখবে। ধন্যবাদ। ওরে জন্মদাতা পিতা মাতা কথা কইলে শোনে না, আবার ঘরের বিবি কইলে কথা না রাখিলেও চলে না রে, না রাখিলেও চলে না। ওরে ইজ্জত থাকবে না উচিত কইলে, কত কি দেখিলাম কলির কালে। ভাই রে ভাই, কত কি দেখিলাম কলির কালে। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শোনে না। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শোনে না। যার যার মতো সবাই চলে, কত কি দেখিলাম কলির কালে। ভাই রে ভাই, কত কি দেখিলাম কলির কালে। মেয়ে লেখা পড়ার ধার ধারে না, মুখেতে পণ্ডিতগিরি। কলেজ ভার্সিটিতে গিয়ে তারা করে প্রেম বেচাকিনি রে, করে প্রেম বেচাকিনি।
লেখাপড়ার ধার ধারে না, মুখেতে পণ্ডিতগিরি। ওরে ভার্সিটিতে গিয়ে তারা করে প্রেম বেচাকিনি রে, করে প্রেম বেচাকিনি। ও মেয়ে কত কালার লাগায় তাহার চুলে, ও মেয়ে কত কালার লাগায় তাহার চুলে। কত কি দেখিলাম কলির কালে, ভাই রে ভাই কত কি দেখিলাম কলির কালে। ছেলে 2 টাকা রোজগার করে না, গল্লি সিগারেট খায়। ওরে শালা শালি লইয়া আবার সিনেমা দেখিতে যায় রে, সিনেমা দেখিতে যায়। ছেলে 2 টাকা রোজগার করে না, পেনশন সিগারেট খায়। ওরে শালা শালি লইয়া আবার সিনেমা দেখিতে যায় রে, সিনেমা দেখিতে যায়। ভাইরে বাংলা থুয়া ইংরেজি বলে, ও ভাইরে বাংলা থুয়া ইংরেজি বলে। কত কি দেখিলাম কলির কালে, ভাইরে ভাই কত কি দেখিলাম কলির কালে। ওরে এই দেশের মাতব্বর যারা, তারাই করে দুর্নীতি। ওরে তাহার চেয়ে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি রে, রাস্তাঘাটের ডাকাতি। এই দেশের মাতব্বর যারা, তারাই করে দুর্নীতি। ওরে তাহার চেয়ে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি রে, রাস্তাঘাটের ডাকাতি। কেউ কেউ ঘুষ খায়া বিচার করে ফেলে, কেউ কেউ ঘুষ খায়া বিচার করে ফেলে। কত কি দেখিলাম কলির কালে, ভাই রে ভাই কত কি দেখিলাম কলির কালে। বাউল আশেক মিয়া বলে রে ভাই, উচিত কথার দরকার নাই। ওরে সমাজ নিয়ে চলতে হবে, নইলে আমার রক্ষা নাই রে, নইলে আমার রক্ষা নাই। বাউল আশেক মিয়া বলে রে ভাই, উচিত কথার দরকার নাই। ওরে সমাজ নিয়ে চলতে হবে, নইলে তোমার রক্ষা নাই রে, নইলে আমার রক্ষা নাই। আমি তাই তো পড়েছি বলে মানে, ওই আমি তাই তো পড়েছি বলে মানে। কত কি দেখিলাম কলির কালে, ভাই রে ভাই কত কি দেখিলাম কলির কালে। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শোনে না। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শোনে না। যার যার মতো সবাই চলে। কত কি দেখিলাম কলির কালে, ভাই রে ভাই কত কি দেখিলাম কলির কালে। ভাই রে ভাই কত কি দেখিলাম কলির কালে। ভাই রে ভাই কত কি দেখিলাম কলির কালে।